হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু কোরবানি ঈদটাও চলে এলো। আর ইনশাল্লাহ সবার ঈদ নিশ্চয়ই ভালো হবে। সবাই অনেক আয়োজন করছেন, অনেক সুন্দর করে ঘরের প্রস্তুতি নিচ্ছেন। তারপর অনেকে গরু কিনেও ফেলেছেন, গরু নিয়ে অনেকে আছে বাড়িতেও চলে গিয়েছেন, আত্মীয় স্বজন মা বাবা সবার সাথে ঈদ করবেন বলে। তো অন্যরকম একটা সৌন্দর্যতা। আর আমাদের মুসলিমদের তো এই দুটো ফেস্টিভ্যালই হলো সবচেয়ে বড়। তো যাই হোক, একটু বের হয়েছিলাম আমি টুকিটাকি কিছু কেনার জন্য। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর বের হতে হতে দেখুন আপনাদের সাথে ক্লিপ নিলাম অল্প স্বল্প। এই যে চারদিকে ঘাস, তারপর খের, এগুলো আর কি নিয়ে বসে আছে। আর এই যে ট্রাকে করে নিয়ে যাচ্ছে গরুগুলো। তো কেউ হয়তো বা কিনে নিয়েছেন এগুলো, সেই জন্য নিয়ে যাচ্ছে, আর নয়তো বা বাজারে নিয়ে যাচ্ছে বেচার জন্য। তো যাই হোক, এইভাবে করেই কিন্তু আমরা রাস্তাঘাটে কোরবানি ঈদের সময় বের হলেই দেখি চারদিকে মানুষ গরু নিয়ে এইভাবে চলাফেরা করে বা এইখান থেকে ওইখানে যায়। রাস্তাতে বের হলেই শুধু গরু আর গরু, সেটা দেখেই কিন্তু বোঝা যায় কোরবানি ঈদ চলে এলো। তো এইদিকে কিন্তু অনেকেই এখানে খাসির বাজার নিয়ে বসেছে। আর এটা খাসির এরিয়া, যে খাসি দিতে চায় ওনারা আবার এখান থেকে নিতে পারবে। তারপরে আবার গাছের কাঠ, তারপর পাটি, এগুলো সব কিছু নিয়ে কিন্তু রেডি। তো যাই হোক, আমিও আমার কেনাকাটা করে চলে এলাম বাসায়। আপনাদের সাথে শেয়ার করছি কি কি কেনাকাটা করেছি। এখানে কয়েকটা লাইট এনেছি, আর এটা হলো ব্যাকআপ লাইট, 2 বছরের ওয়ারেন্টি। তো এটা এনেছি, আরেকটা লাইট এনেছি, আরেকটা লাইটের হোল্ডার এনেছি। এরকম করে প্রায় 800 টাকার মতো আমি এখানে লাইটের বাজার করেছি। আর এখানে একটা খাতা এনেছি আমার মেয়ের জন্য। আসলে মেয়ে আমার সব খাতা নিয়ে নিয়ে ছিঁড়ে নষ্ট করে ফেলে। কয়দিন আগে আমার সেলাইয়ের খাতাটাও নিয়ে ছিঁড়ে ফেলেছে, মাপ টাপ সব নষ্ট করে ফেলেছে। আর খুব বেশি এখন আঁকাআঁকি করতে চায়, সেজন্য ওর জন্য একটা খাতা নিয়ে আসলাম। আর ও আর লিখে দিচ্ছি, কি আর ও আর দেখবে, সে কিন্তু এমনিতেই আঁকাআঁকি করবে। তো অনেক দিন ধরে কিন্তু আমার একটা কাঁচির খুব দরকার ছিল। আমার ছোট্ট কাঁচিটা দিয়ে কাটতে কাপড় অনেক কষ্ট হতো, তাই একটা বড় কাঁচি আজকে কিনে আনলাম। আর একটা রাবারের রিবন আনলাম। আর এইদিকে আমার শাশুড়ি মার জন্য কিছু ওষুধপত্র নিয়ে আসলাম। মা টাকা দিয়ে দিয়েছিলেন ওনার জন্য ওষুধ আনার জন্য। আর সুন্দর একটা টেবিল ম্যাট নিয়ে এসেছি আমার আম্মার বাসার জন্য। তো এই টেবিল ম্যাটটা অনেক দিন ধরে আম্মার বাসার ডাইনিংয়ে টেবিল ম্যাট প্রয়োজন ছিল, অনেক আগেই আম্মা বলেছিলেন এনে দেওয়ার জন্য। তো ফাইনালি এই লাইটগুলো আর এই টেবিল ক্লথটা নিয়ে এসেছি আমার মায়ের বাসার জন্য। তো আসলে লাইটটার প্রয়োজন তো খুব বেশি, কারণ আমার বাসায় আবার আইপিএস নাই, সেজন্য ব্যাকআপ লাইটের প্রয়োজন সবচেয়ে বেশি। তো এই টুকিটাকিগুলো করে আনলাম। আর তাছাড়াও আমার মেয়ের জন্য কয়েকটা টি শার্ট নিয়ে এসেছি, ওর মেজো দাদু টাকা দিয়েছিল, তো ওর জন্য এগুলো কিনে নিয়ে এসেছি। এমনিতে আমার মেয়ের কয়েকটা টি শার্টের অভাব, মানে কয়েকদিন থেকেই জরুরি বোধ করছিলাম। যেহেতু গরম চলে এসেছে, এখন ওর জন্য এইরকম পাতলা টাইপের হাফ হাতা বা ছোট হাতার টি শার্টগুলো খুব প্রয়োজন। তো টি শার্টগুলো কীরকম লাগলো আপনাদের কাছে জানাবেন একটু, আমার চয়েসটা আপনাদের কাছে কেমন লাগলো একটু বলবেন। তো এগুলো এনেছি অ্যাকচুয়ালি গড়ে পরার জন্য, পরবে। তাছাড়াও কিন্তু আরও কিছু আমার মেয়ের জন্য গিফট চলে এসেছে। এই যে এখানে এই সুন্দর জামাটা আমার মেয়েকে আমার হাজব্যান্ডের একটা ছোট ভাই আর কি, মানে ভাই ডাকে ওনাকে। তো ছোট ভাইয়ের আম্মা পাঠিয়েছেন আমার মেয়ের জন্য। এত সুন্দর পার্টি ড্রেস একটা দিয়েছে, পুরোটাই কিন্তু নেট কাপড়ের উপর পার্টি জামাটা।
আর সুন্দর আরেকটা কটনের ভেতর আরেকটা জামা দিয়েছে, দুটো জামা আর দুটো প্যান্ট, একটা টি শার্ট, মানে অনেকগুলো কাপড়। ঈদের আগের দিন রাত এগুলো 12টার সময় চলে এসেছে ওর গিফটগুলো। তো ওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। জামাগুলো কীরকম হয়েছে বলুন তো, সুন্দর না? তো আসলে আমার মেয়ের কোরবানি ঈদ হোক আর রোজা ঈদ হোক, সবসময় ওর ড্রেস গিফট পেতেই থাকে। তো এইগুলোও কিন্তু এনেছে, টি শার্ট আর এই প্যান্টও এনেছে। আর সবগুলো কাপড়ই কিন্তু অনেক কমফোর্টেবল। তাছাড়াও ওর দাদুও রাত 10টার সময় গিয়ে ওকে নিয়ে গিয়ে একটা জামা আর একটা টি শার্ট কিনে দিয়েছে, মানে ঈদ উপলক্ষে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, একটু দাঁড়ান। তো আপনাদের কাছে প্রথমেই কিন্তু একটা রিকোয়েস্ট চেয়ে নিচ্ছি, প্লিজ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার এই পুরোটা ব্লগ দেখে একটু জায়গা ভালো লেগে থাকে, ছোট্ট একটি কমেন্ট করে যেতে পারেন। তো এই সুন্দর ফ্রকটা কিন্তু ওর দাদু ওকে দিয়েছেন ঈদ উপলক্ষে। আর এই সুন্দর টি শার্টটাও উনি দিয়েছেন, মানে এটা যে কোনো প্যান্টের সাথে ওকে পরালে খুব ভালো লাগবে, বা কোনো স্কার্টের সাথেও পরালে ভালো লাগবে। তো কেমন হলো সবগুলো কাপড় আপনারা প্লিজ একটি কমেন্ট করবেন। তো এইদিকে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার করার ভেতরের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন বাহিরের কাজ চলছে। তো একজনকে দিয়ে পুরো সিঁড়ি উঠান এগুলো কিন্তু আমার শাশুড়ি মা ঘষিয়ে নেওয়া হয়েছে, মানে ব্লিচিং পাউডার ফেলে। এত পিচ্ছিল হয়েছিল কয়েকদিনের মেঘে। তো যাই হোক, সবগুলো টব নামিয়ে সুন্দর করে উনি পরিষ্কার করে দিয়েছেন। তারপর আমি কিন্তু টবগুলো সুন্দর করে গুছাবো। তো এটা হলো আমাদের পিছনের উঠান, দেখুন কি সুন্দর করে ব্রাশ দিয়ে মেজে শ্যাওলাগুলো তুলে ফেলেছে। তো অনেকটাই সুন্দর হয়েছে উঠানটা। তো আসলে কুরবানি ঈদ আর যে কোনো ঈদই, দুটো ঈদই আমরা পুরো রকম ঘরে বাইরে সুন্দর করতে চাই। যেহেতু এখন মেঘের দিন, তারপরও যতটুকু পেরেছি সুন্দর করা হয়েছে। আর এই দিকে কিন্তু রান্নাঘরটাও সুন্দর করে মেজে তারপর পরিষ্কার করা হচ্ছে। খুব সুন্দর, একদম ডিপ ইন ক্লিন হয়ে গিয়েছে, ভালো লাগছে। আর আমার শাশুড়ি মা কী করেন, এই রান্নাঘরের ফ্লোরটা সুন্দর করে হারপিক দিয়ে মেজে নেন। তো খুব সুন্দর করে কিন্তু হেল্পিং হ্যান্ডে ঘষিয়ে মেজে সুন্দর করে নিয়েছেন। আর এদিকে মা মশলা টশলা কুটে নিয়েছেন। তো আসলে সব কিছুর প্রস্তুতি ফাইনালি করা হয়ে গিয়েছে। তো সন্ধ্যা প্রায় হয়ে গিয়েছে, আর এই ব্লগটা ছিল আমার ঈদের আগের দিনের ব্লগ। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এইদিকে আমাদের গরুও চলে এসেছে, আমার হাজব্যান্ড গিয়ে গরু নিয়ে এসেছেন ট্রাক দিয়ে। তো এখন সেই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এই দেখুন গরুটাকে কিভাবে এখন নামানো হবে। আসলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে কোরবানিতে এই গরুর ব্যাপারটা। আমি গরুর কিন্তু সব কিছু ফার্স্ট টু লাস্ট দেখি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে জানাবেন তো একটু। আমার কাছে কিন্তু গরু জবাই করা থেকে শুরু করে একদম গরুর আনা পর্যন্ত একটা এক্সাইটেডমেন্ট কাজ করে, আর আমার দেখতে খুব ভালো লাগে, আমার একটুও ভয় লাগে না। তো এইদিকে গরুটাকে বাঁধার চেষ্টা করা হচ্ছে, এটা দৌড়াদৌড়ি করছে গরুটা। তো যাই হোক, গরুর মালিক যে উনি কিন্তু হাতিয়ে দিচ্ছে আর কি, সুন্দর করে আদর করে দিচ্ছে। তো ওনাকে প্রশ্ন করলাম, আপনার কষ্ট লাগছে না গরুটাকে রেখে যাবেন? উনি বলছেন না, কষ্ট লাগলে হবে কি, কষ্ট তো লাগেই, এতদিন লালন পালন করেছি, কিন্তু না পেরেও তো হয় না, এটা বিক্রি করতেই হবে। তো যাই হোক, গরুটা ছিল আমাদের সিলেটের সুনামগঞ্জ থেকে, ওইখান থেকে উনি লালন পালন করে সিলেটে এনেছেন বেচতে, বাজার থেকে আমার হাজব্যান্ড নিয়েছেন। তো ঘরোয়া একটা গরু, খুব সুন্দর গরুটা হয়েছিল মাশাল্লাহ, উঁচা আর একদম দেশিয়াল গরু, খুব ভালো লেগেছে গরুটা।
আর গরুটার দাম পড়েছিল প্রায় 1,30,000-এর মতো। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবার ঈদ যেন ভালো হয়, আল্লাহর কাছে দোয়া করি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।